হ্যালো বন্ধুরা, আমার যে ভিডিও থাম্বনেল বা টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি যে কী নিয়ে ভিডিওটি করছি। আমার যে ভিডিওর বিষয়বস্তু হলো একদম পুরো জবা ফুল গাছ নিয়ে। আর জবা ফুল গাছ দেখো এত সতেজ, এত বড় বড় ফুল। বা এই দেখো, এটা দেশি জবা, কিন্তু দেখো জবাটা কত বড় হয়েছে। জবার আজকে A to Z। আর ফেব্রুয়ারি মাস শেষ, এই যে পুলিং করেছি, তার থেকে কত কচি কচি পাতা বেরিয়েছে দেখো। সেই পাতা এখন আমি এই গাছগুলোকে সব শর্ট পুলিং করব। একদম শুধু এই যে ডগার মাথাগুলোকে এই যে এইভাবে করে করে সব তুলে তুলে ফেলে দেবো। প্রচুর পরিমাণে ডালপালা বেরিয়েছে এবং এইগুলোকে সব ফেলে দেবো। কিছু গাছ আমি করেছি, সেই গাছে কত পরিমাণে ফুল তো কুড়ি সব এসছে। আর কিছু গাছ আমি এখনও করিনি, আমি সেইগুলো নিয়ে সব তোমাদের সাথে আমি আজকে ভিডিওটি শেয়ার করছি। দেখো, কালকেও আমার এত এখন আমার কদিন ধরে সমানে এত সুন্দর সুন্দর এত এত ফুল ফুটছে দেখো। ঠিক আছে, এই যে এই ফুলটা, এই গাছটার থেকে আমি ওই ফুলটা তুলে আমি গাছটাকে বসিয়ে যখন কাটাই ছাটাই করেছিলাম তখন এই ডালটা যখন এই দেখো, যখন এই যে কাটাই ছাটাই করেছি তখন এই ডালটাকে আমি লাগিয়েছিলাম। এ দেখো সেই গাছটা কেমন হয়ে গেছে, হয়ে আবার কত ফুল বা কুড়ি সব এসছে। আজকে একটা প্রথম এই ফুলটা ফুটেছে, গাছটা খুবই ছোট্ট দেখো। আর এই যে একসাথে দুটো ফুল ফুটেছে, কতটুকুনি গাছটা দেখো। এইসব সব কিছু আজকে তোমাদের সাথে আমি গোপন টিপস তোমাদের সাথে আমি শেয়ার করব। এই ফুলটা এখনও পুরোটা ফোটেনি, এই যে তোমাদের সাথে আমি গোপন টিপসগুলো আজকে সব তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরাও এইভাবে করো, দেখো তোমরা এরকম গাছ ভর্তি ভর্তি ফুল পাবে আর কুড়ি পাবে। আর কি করবে দেখো, দেখেছো এই যে একটা ডগায় দেখো কত পরিমাণে কুড়ি বেরোচ্ছে। শুধু তোমরা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এক ফোঁটাও স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু একটা কোনো কিছু তোমরা বুঝতে পারবে না, মাঝখানে অনেকটা বাদ পড়ে যাবে। বাদ পড়ে গেলে কিন্তু তোমরা পুরোটা বুঝতে পারবে না আমি কী দিয়ে কী পরপর আমি এই যে সময় আজকে ফেব্রুয়ারি মাস শেষ, আজ 25 তারিখ না 26 তারিখ হয়ে গেল, ঠিক আমার নেই, বলতে পারছি না ঠিকঠাক। কিন্তু সেইখানে দেখো দাঁড়িয়ে গরমের আবহাওয়া পড়তেই আমার গাছে কত পরিমাণে ফুল ফুটেছে, ঠিক আছে। শুধু আমি এই জন্য আমি গাছগুলোকে আমি কী যত্ন করেছি আমি শুধু তোমাদের থেকে আমি সেইটা, হঠাৎ করে তোমরা যদি দেখতে পাও তোমাদের গাছের পোকা ধরেছে কিংবা গাছের পাতাগুলো ফুটো ফুটো হয়ে গেছে, রাত্রেবেলায় সন্ধ্যাবেলায় দেখে গেলে গাছের পাতাগুলো একদম ঠিকঠাক আছে, সকালবেলা এসে দেখলে গাছের পাতাগুলো কেমন ফুটো ফুটো করে দিয়েছে, তাহলে তোমাদেরকে বুঝতে হবে গাছে লেদা পোকা আছে। এবার এইটার জন্য কী করবে, বা তোমরা দেখলে যে ফুলের কড়িটা ঠিকঠাকই আছে কিন্তু কড়িটা কেমন হয়ে গেছে, ফোটেনি কিন্তু তলায় পড়ে গেছে, এই জন্য কী করবে। তারপরে গাছের বয়স হয়ে গেছে 2 বছর 3 বছর হয়ে গেছে, কিন্তু গাছে হঠাৎ করে গাছে এখনও কোনো কুড়ি আসছে না, ফুল ফুটছে না, তার জন্য কি করবে। একদম A to Z তোমাদের সব কিছু আজকে আমি এই ভিডিওতে দেখাবো, শেয়ার করব। আমি যা যা করছি করে নিয়ে আমি যা করছি উপকার পেয়েছি, আমি সেইগুলো নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আমার শুধু তোমরা দেখো কত ছোট ছোট গাছের মধ্যে কত কত ফুল, তোমরা দেখলেই বুঝতে পারছো যে বলবা যে এই গাছগুলোকে আমি এখন নার্সারি থেকে নিয়েছি, না, এই গাছগুলো কিন্তু আমার অনেক পুরনো গাছ, মাটি দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো এই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। এবার আমি যেগুলো আজকে আমি গাছকে আমি 4 ভাগে ভাগ করে আমি যত্ন করি, 4 ভাগে ভাগ করে কি যত্ন করছি সেগুলো আমি তোমাদের সাথে সব শেয়ার করছি তোমাদের সাথে। সবার প্রথমে হলো তোমরা গাছের গোড়াটাকে একদম পরিষ্কার রাখবে, কোনো রকম যেন কোনো আগাছা না হয়। এবার দ্বিতীয় কথা হলো, দেখো তোমাদের গাছে যদি এরকম ধরনের শেকড় বেরিয়ে আসে, এই যে দেখতে পাচ্ছ যে শেকড়, এই যে এরকম ধরনের শেকড় বেরিয়ে আসে,
তাহলে তোমরা কি করবে, সবার প্রথমে শেকড়টাকে কিছুটা নিড়ানি দিয়ে হোক বা কিছু একটা দিয়ে তোমরা গাছের গোড়াটাকে মাটিটাকে আলগা আলগা করবে, করে নিয়ে তোমরা কিছুটা ফাঙ্গিসাইড সার্ফ দেবে কিংবা অথবা হলুদ দেবে, দিয়ে নিয়ে তারপরে কিছুটা নিম খোল, ভার্মি কম্পোস্ট একসাথে মিক্সড করে, এমনি বাগানের যে মাটিগুলো সেই মাটি দিয়ে একসাথে মিক্সড করে তোমরা ওইখানে চাপা দিয়ে দেবে। চাপা দিলে কী হবে, তোমাদের মানে টপটা, এখন ফেব্রুয়ারি মাস একদম শেষ হয়ে গেল, এখন আর তোমাদের গাছ তুলে তোমাদের গাছকে আবার বসাতে হবে না। তোমরা এইভাবে করো, দিয়ে তার মানে তোমাদের গাছটা আর কি মাটিতে টপটা এতটাই শেকড়ে পরিপূর্ণ হয়ে গেছে যে আর শেকড়টা বাড়তে পারছে না, যার জন্য তোমাদের কুড়িও আসছে না, ফুল যেটা ফুটছে সেটাও ছোট হচ্ছে। তখন তোমরা পাশ দিয়ে তোমরা এরকম করে করে কিছু একটা খুঁড়ে দিয়ে তোমার কিছুটা অন্তত শেকড় একটু কাটা ছেটে হলো দিয়ে তোমরা ফাঙ্গিসাইড সারটা দিলে, হলুদ দিলে, তাতে তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না যে ফাঙ্গাস ধরবে বা কিছু। আর নিম খোল আর ভার্মি কম্পোস্ট আর কিছুটা মাটি দিয়ে একসাথে মিক্সড করে আবার চাপা দিয়ে দিলে, তাহলে কী হলো, তোমাদের ওই যে শেকড়টা তোমাদের হলো, কিছুটা শেকড়ও তোমাদের কাটাই ছাটাই হয়ে গেল, তুলতে হবে না, মানে টবের মধ্যেই থাকবে, কিছুটা শেকড়ও তোমাদের কাটাই ছাটাই হয়ে গেল, প্লাস আবার খাদ্য খাবারও পেয়ে গেল। এই হলো, দিয়ে নিয়ে জলের দিকটা তোমাদের একদম মাথায় রাখতে হবে, ঠিকঠাক দিতে হবে। আর তোমাদের কী দিতে হবে, তোমরা যদি বিশ্বাস না করো, দেখো আমার এই গাছটা তোমরা দেখো, আর গোড়াটা দেখছো কত মোটা, এই গাছটা আমার অন্তত 4 থেকে 5 বছরের গাছ, ঠিক আছে। জেনে ঠিক আমি ওইটুকুনটা আমার সব গাছে এরকম ছোটো ছোটো টবের মধ্যে আছে, আমি সবই এরকমভাবেই করে করি। দিয়ে এবার তোমাদের জলের দিকটা ঠিক রাখতে হবে। আর তোমরা কি করবে, মানে সপ্তাহে একদিন করে, আমি ডিমের খোসা দেই না গুঁড়ো করে, আমি বাদামকে গুঁড়ো করি, আর হলো গিয়ে তোমার ওই সর্ষের খোলটাকে গুঁড়ো করি, আর সর্ষেটাকে গুঁড়ো করি, মানে কিছুটা সর্ষে নিয়ে এসে গুঁড়ো করি, তার মধ্যে কিছু চা পাতা দিই আর কলার খোসা গুঁড়ো করি, করে ওইটাকে সম পরিমাণে নেই, নিয়ে তোমাদের গাছের গোড়ায় আমি দিয়ে দিলাম। এইটা হলো এক সপ্তাহ, আবার এক সপ্তাহ বাদে দিলাম। তারপরের সপ্তাহে আমি কী করলাম, তারপরের সপ্তাহে করি 1 চামচ, একটা গাছের জন্য 1 চামচ চা পাতা নেবে, কড়া চা পাতা করে নিয়ে ভালো করে ধুয়ে, যদি চিনি দিয়ে থাকো, চিনি না দিলে কোনো ব্যাপার নেই, ভালো করে ধুয়ে সেইটাকে রোদ্রে দেবা, রোদ্রে দিয়ে তারপরে সেই চা পাতাটাকে ভালো করে শুকিয়ে নিয়ে তার মধ্যে কিছুটা হলুদ দেবে, 1 চামচ চা পাতা নেবে, 1/2 চামচ হলুদ দেবে, দিয়ে নিয়ে তার মধ্যে কিছুটা ওই লেবুর খোসা ডাস্ট করে দেবে। এই 3টে জিনিস একসাথে করে গাছের গোড়ায় আবার দিয়ে দেবে, দিয়ে তারপরের সপ্তাহে আবার 1 সপ্তাহ বাদে তোমরা কি দেবে, কিছুটা করে নিমখোল দেবে। এই মাসের প্রথমে নিমখোল দেবে, মাসের শেষে নিমখোল দেবে। নিমখোল কিন্তু গাছের জন্য খুব একটা ভালো মানে ঔষধ খাবার। দেখো কতটুকুনি গাছ আমার, এই গাছগুলি তোমরা শুধু দেখো কত ছোট ছোট গাছে আমার কত কত ফুল ফুটেছে। এই গাছটা আমি নার্সারিতে কিনে নিয়ে এসেছিলাম, একদম ছোট্ট করে একটা গাছ, সেটাই। যে তোমরা এইভাবে গাছগুলোকে যত্ন করো, দেখো কত আমার মানে ফুলগুলো শুধু তোমরা দেখো, প্রচুর পরিমাণে ফুল পাবে, গাছ সতেজ থাকবে। গাছকে সুস্থ রাখতে হলে শুধু তোমরা 1 চামচ করে 3টে জিনিস তোমরা গাছে করে দাও। 1 চামচ করে 3টে চামচ জিনিস কি, 1 চামচ হলো চা পাতা, 1 চামচ হলো কলার খোসা ডাস্ট করা, 1 চামচ হলো সর্ষের খোল। এই 3টে জিনিস একসাথে তোমরা গাছের গোড়ায় দাও, মিক্সড করে দিয়ে দেখবে তোমরা একটা গাছের জন্য এই 3 চামচ। কিন্তু কখনই তোমরা এটা গাছের গোড়ায় দেবে না, দেবে হলো গাছের পাশ দিয়ে, একদম পাশ দিয়ে দেবে, মানে এই টবের এরকম পাশ দিয়ে দেবে, এরকমভাবে দেখবে তোমরা খুব মানে কি বলবো তোমাদের, মানে আমার ফুলগুলো দেখো শুধু কত পরিমাণে কত ফুল, আর গাছ ভর্তি আমার সব কুড়ি। তোমরাও কিন্তু এরকমভাবে পেতে পারো যদি আমার মতো এরকম কাজগুলি করো। আমি তোমাদের সাথে পুরো A to Z আমি যা যা করলাম আমি সবগুলি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যদি ঠিকঠাক করতে পারো, তোমারও কিন্তু এরকম ধরনের ফুল পাবে।
এই পর্যন্ত ছিল আজকে আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখো আর কাজগুলি করো। যদি তোমরা না পাও তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও যে দিদিভাই তোমার কথা শুনে করলাম, কই আমাদের তো এরকম হলো না, কিন্তু ঠিকঠাক করতে হবে। সব ভিডিও মতো আজকেও বলছি তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার